এটা এসকে গ্রিন নার্সারি। এটা স্থান আছে ঘোড়ারস বেলতলা। এখানে আসতে গেলে এই ঘোড়ারস বেলতলা আসলে একদম রাস্তার ডান সাইডে পড়বে এসকে গ্রিন নার্সারি। সকল রকমের ফুল এবং ফলের প্রজাতি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। চলে আসলাম এসকে গ্রিন নার্সারি। এখানে কিন্তু সুন্দর একটা জবা ফুল আছে। এই জবা ফুলটা ছাদ বাগানে এবং নিচেই কিন্তু থাকবে, খুব সুন্দর দেখাবে। চলে আসি অন্য গাছের কাছে। এখানে কিন্তু এটা হচ্ছে একই প্রজাতির জবা, কিন্তু এটা একটু বাইরের। এটা হচ্ছে রেড কালারের জবা। এদের ভিতরে আছে ফলের গাছ। এটা আছে আমরা ছাদ বাগানে দেখতে কিন্তু সুন্দর ফলন, এবং নিষেধ রাখলে কিন্তু ভালো হবে। একটা নতুন গাছের কিন্তু সন্ধান পেলাম এখানে। এটা চেরি গাছ। দেখেন কি সুন্দর চেরি ধরে আছে। এদিকে আরো গাছ আছে, কিন্তু ফুলও কিন্তু আছে এর সাথে। মানে ছাদ বাগানে রাখলে কিন্তু সুন্দর দেখাবে, নিচে রাখলেও তো আরো ভালো দেখাবে। এগুলো কিন্তু গাঁদা ফুল গাছ। গাঁদা ফুলের কিন্তু অন্যরকম একটা প্রজাতি। ওদিকে আছে কিন্তু আমাদের ভাষায় বা মোরগ ফুল যাকে বলা হয় সে মোরগ ফুল গাছ। আর এদিকে আছে গাঁদা ফুলের অনেক রকম ভ্যারাইটিস, অনেক রকম গাঁদা ফুল গাছ। এখানে দেখেন সুন্দর সুন্দর গাছ। শীত মানেই তো গাঁদা ফুল, আর শীত মানেই কিন্তু পিটুনিয়া। শীতে সুন্দর সুন্দর ফুল এখানে পেয়ে যাবেন। নার্সারিটা হলো এসকে গ্রিন নার্সারি। একদম ঘোড়ারস বেলতলায় এই নার্সারিটা অবস্থিত। শীত মানেই কিন্তু পিটুনিয়া। এই গাছে কিন্তু ফুল ধরা গাছ। ফুল ধরা যেগুলো গাছ সেগুলো 25 টাকা, আর ফুল নেই যেগুলো সেগুলো কিন্তু 15 টাকা। চলে আসি এসকে গ্রিন নার্সারিতে। এখানে কিন্তু পিটুনিয়ার অনেক রকম ফুল, অনেক রকম গাছ পেয়ে যাবেন। এদিকে আছে গোলাপ ফুলের অনেক রকম গাছ। এদিকে আছে হলুদ, এদিকে আছে গোলাপি, এদিকে আরো রেড, অনেক কিছু গোলাপ ফুল পেয়ে যাবেন। এটা কিন্তু একটা সুন্দর লেবু গাছ। ছাদ বাগানে নিচে কিন্তু দুর্দান্ত ফলন। এই গাছটা এখানে আসলে পেয়ে যাব, দাম সেটা কম বেশি করে নেওয়া যাবে। চলে আসলাম আর একটা লেবু গাছে। এখানে এটা আছে একটা সুন্দর লেবু গাছ। এটা মৌসুম্বি লেবু। এটা কিন্তু খুব সুন্দর ফলন। ছোট গাছে দেখতে পাচ্ছেন কি বড় বড় ফল। এখানে এই চারা গাছটা নিতে গেলে কোথায় আসতে হবে? এটার ঠিকানা আছে এসকে গ্রিন নার্সারি, ঘোড়ারস বেলতলা। একদম মুখে কিন্তু এই নার্সারিটা অবস্থিত। এখানে চলে আসলাম আর একটা জায়গায়। এটা কিন্তু আমের গাছ। আর দুই সাইডে কিন্তু, এ সাইডে অনেক রকম প্রজাতির আমের গাছ, আর এই সাইডেও কিন্তু সুন্দর সুন্দর আমের গাছ। সব ছোট গাছ, কিন্তু ছোট গাছে দেখেন একটা জিনিস দেখায় আপনাদের। এটা কিন্তু বোল ধরে আছে, মানে এটা 12 মাসে আম গাছ। এটা দেখেন বোল ধরে আছে, কত ছোট গাছে বোল ধরে আছে। এই সুন্দর সুন্দর আমের গাছ। এখানে একটা আছে বোল ধরা। আর ওদিকে আছে, এখানে আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছে কিন্তু ফুল হচ্ছে। এটা কিন্তু আর একটা ভীষণ ফলনদারী এই পেয়ারাটা। এখানে সুন্দর রকম অনেক রকম ভ্যারাইটিস কিন্তু এখানে পেয়ে যাবেন। সুন্দর সুন্দর আম গাছ, সুন্দর সুন্দর কুল, অনেক রকম কিন্তু প্রজাতির ফল এবং ফুল। এখানে কিন্তু সুন্দর প্রজাতির জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবেন। এদিকে আছে অনেক রকম নাম না জানা প্রজাতির কুল গাছ। এদিকে আছে অনেক রকম কুল গাছ, বিলিতি কুল। আর যে ছাদ বাগানের দিক থেকে সুন্দর ফলন, আর কেউ নিয়ে ব্যবসা করতে চাইলে এ কিন্তু কোনো মানে বিঘের পর বিঘে কিন্তু এই ফুল কিন্তু, আর ফল, আর সঙ্গে কুল গাছ কিন্তু দুর্দান্ত ফলন কিন্তু এখানে আসলে এই সুন্দর চারাগুলো পেয়ে যাবেন। সুন্দর সুন্দর ফুলের গাছের আইটেম দেখেন, কত রকম ফুল গাছ এবং ফুল গাছ। আর আমরা যে টিফিন চানাচুরটা খাই, চানাচুর টিফিন বলে না, কিন্তু অন্যরকম ভ্যারাইটিসের চানাচুর যখন খাই, তখন তাতে কিন্তু একটা পাতা আমাদের গালে পড়ে। সেই পাতা আর সেই গাছটা কিন্তু এই এই কিন্তু সেই চানাচুর পাতা নামে পরিচিত। এটা সুন্দর কিন্তু গাছ, ছাদ বাগানে লাগানো দিকত। আর নিজের বাড়ি একটা দুটো পাতা ছেড়ে যদি একটু হালকা চানাচুর করা যায়, তাতে কিন্তু দিলে কিন্তু স্বাদটা অতুলনীয় আসে। এখানে অফিসিয়াল আর বাড়ির টেবিলে কিন্তু, আর সানসেটে সাজানোর দিক তো, বাঙ্গারে সাজানোর দিকতে, ছাদের ধারে টবে লাগানো আর বাড়ির ভিতরে লাগানো দিকতে কিন্তু সুন্দর একটা ফুল গাছ। এটা কিন্তু জলেই এর পরিচয়। মাছের যেরকম জলে পরিচয়, আর এই গাছটার কিন্তু এই জলেই পরিচয়। সঙ্গে নিচে কিছুটা পাথর, কিছুটা জল, আর সঙ্গে এই গাছের বাহার কি সুন্দর লাগছে দেখেন। আরো বড় বড় কিন্তু এই গাছ আছে। এখানে কিন্তু বাঁশের মতন কিন্তু পেঁচ দেওয়া আছে। এইগুলো দেখেন কত সুন্দর। ছোট থেকে এখানে কিন্তু আরো ক্যাকটাসের আইটেম পেয়ে যাচ্ছে। নতুন নতুন ছোট ভ্যারাইটিস কিন্তু ক্যাকটাস এখানে আছে। দেখেন কত সুন্দর এখানে।
এখানে দেখেন কি সুন্দর একটা তাল গাছের একটা প্রজাতি, কিন্তু এটা কিন্তু সেই তাল গাছ না, এটা কিন্তু একটা অন্য ধরনের তাল গাছ, বাইরের দেশের তাল গাছ। আর এটা কি সুন্দর সুন্দর বড় বড় ঝাউ গাছ, বাড়ির বাইরে লাগানোর, বাড়ির গার্ডেন করার দিক থেকে কিন্তু সুন্দর একটা ঝাউ গাছের বাহার কিন্তু এখানে সাজানো আছে। এখানে কিন্তু অনেক রকম আইটেম পেয়ে যাবেন। আর এখানে অ্যাড্রেস কিভাবে আসবেন, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, এনাদের যোগাযোগ নাম্বার। আর স্থান হচ্ছে, এটা হচ্ছে ঘোড়ারস বেলতলা, ঘোড়ারস বেলতলা এসকে গ্রিন নার্সারি। আমরা কিন্তু এখানে যে সকল রকমের ফুল গাছ এবং ফল গাছ, অল এভরিথিং গাছ কিন্তু এখানে এসে পেয়ে যাবো।